দেখেছো? না, এই ঘরে কতজন থাকো? এখানে 5-6 জন। 5-6 জন থাকো। তো বাচ্চা মেয়ে 6 জন। কিছু ব্যবসা আছে না চাকরি বাকরি আছে না? না, না। মানে ভালো সেরকম জমিদার মানুষ বটে তাই না, জন্য না। ঘর পাও না? না, কিছুই নেই, কি জমি আছে আমরা। কিচ্ছু নাই, জমি আছে অল্প। অল্প জমি আছে। 5 এটা 6 বিঘার মাস মতন চলে, তাই তো? 2.5 বিঘা করে ভাগ হয়েছে দুজনে মিলে, 2 ভাই তো। আচ্ছা, হ্যাঁ, তাহলে কত বছরে যাবে তো? 1 বছর এখানে 5 বিঘা। যে মেম্বার আছে হুম। তার কাছে জানানো হয়েছিল? একবার জানিয়েছিলাম যে যখন ঘরটা পড়ে যায় হ্যাঁ, তখন বললো যে আচ্ছা ব্যবস্থা করছি, সেই তখন তিরপল শুধু দিয়েছে, আর কিছু নেই। আর কিছু না। দেখুন এই অবস্থাতে মানুষগুলো আছে, অথচ এই উপর দিকে অ্যাডভাস্টার আছে, আর এইগুলো তো দেখতেই পাচ্ছেন কি আছে, এটা বলার কিছু নেই। পাতা দিয়ে, খেজুর পাতা, খেজুর পাতা, খেজুর ডাল। অথচ এই বাড়িতে 5 থেকে 6 জন থাকে। এই হচ্ছে আদিবাসীদের জীবনযাপন, সম্পূর্ণভাবে বঞ্চিত করে দিয়েছে এরা। দিন আনা দিন খাওয়া মানুষ, না আছে ব্যবসা, না আছে চাকরি বাকরি, না আছে কিছু, অথচ এই মানুষগুলোকে বঞ্চিত করে রেখে দিয়েছে। এটা সমস্ত এলাকায় এরকম মানুষ বঞ্চিত হয়ে আছে সরকার সুযোগ সুবিধা থেকে, অথচ সরকার বলে যে আমরা আদিবাসীদের পাশে আছি, আদিবাসীদের মাথায় ছাদ করে দিচ্ছি, আদিবাসীদের পেনশন দিচ্ছি, কিন্তু সব জায়গা থেকে, সমস্ত সরকারি প্রকল্প থেকে, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। আপনারা নিজেদের চোখেই দেখুন কি অবস্থাতে আছে। এই মানুষগুলার কি জীবনের কোনো মূল্য নাই? এই মানুষগুলো কি জীবনের কোনো মূল্য নাই? এই ছোট ছোট বাচ্চা নিয়ে এই ঘরে থাকছে, হ্যাঁ? অথচ এখানে আদিবাসী মন্ত্রী আছে, উনি যে মঞ্চে ভাষণ দেয় যে আমি আদিবাসীদের উন্নয়ন করছি, আদিবাসীদের সাথে আছি। তো আসুন এই বাড়িগুলোকে দেখে যান, দেখে যান, এই মানুষগুলোর কষ্ট আপনি বুঝে যান, এরা কি অবস্থাতে আছে। প্রত্যেক দিন জল বৃষ্টি পড়ছে, তারা বিভিন্নভাবে এই বাড়িতে আতঙ্কের মধ্যে তারা থাকে যে কখন কি হয়ে যাবে, কখন পড়ে যাবে, কখন পড়ে যাবে, না কখন আমাদের জীবন চলে যাবে, ওরা আতঙ্কের মধ্যে থাকে। অথচ রাজ্য সরকার আছে, এই অঞ্চল চান্দড়া পায়রাচালি অঞ্চল তাদের দখলে আছে। এখানে যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন, সদস্য যিনি আছেন, কি নাম আছে? সন্তোষ সরেন। সন্তোষ সরেন। না, নাম তো ওনার নাম সন্তোষ। না না, ওনার না, সদস্যর নাম গ্রাম তো। পঞ্চায়েতের সদস্যর নাম কি? সদস্য কে জিতে টিএম আছে? ছিলেন, ওকই কেন ওটা, ওকই জিতেও কেন? কবিতা মুর্মু একজন আদিবাসী, উনি এখানে জিতে আছেন। সন্ধ্যারানী টুডুর বাঁ হাত, ওই ব্যক্তিটাও এইদের পাশে নেই। তা আপনারা বুঝুন এরা কিভাবে উন্নয়ন করছে। এরা, আমরা বারবার বলেছি, আদিবাসীদের পাশে এরা কোনোভাবেই নাই।